এখন আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। দেখুন চুলগুলো এলোমেলো আছে এবং স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। কোনো রকম চুল কাটা পড়বে না, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে হবে। সেটি আমরা নেওয়ার জন্য ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা প্লেস, এখান থেকে আমরা ছবিটি নিয়ে নিব। এই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব। এখন এটা টেনে আমরা বড় করে দিব। ছবিটি টেনে বড় করে দিচ্ছি একদম ফুল। হ্যাঁ, এরপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এই যে দেখুন এখানে লক করা আছে, এই চিহ্নটি আমরা উঠিয়ে দিব এবং লেয়ারটা উপরে নিয়ে নিব। আমাদের লেয়ারটা আমরা উপরে নিয়ে নিব, নিচের লেয়ারটা উপরে নিয়ে নিব। হ্যাঁ, নিচের লেয়ারটা উপরে নেওয়ার পরে এখন আমরা চলে যাব সিলেক্ট অপশনে চলে যাব। সেখান থেকে সিলেক্ট মার্কস এটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম দেখাবে। এখন আমরা ট্রান্সপারেন্সি যেটা আছে এটা কমিয়ে দিব, মাঝখানে রাখবো। এরপর ভিউতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমরা এটা ক্লিক করব। হ্যাঁ, এখন আমাদের প্রায় কাজ শেষ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় সাথেই থাকবেন আশা করি। এখন আমাদের টোটালি কাজ। এখন আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। দেখুন সিলেক্ট অবজেক্ট ক্লিক করার পরপরই আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা অপাসিটিটা বাড়াই দিলাম, এখানে প্রথমটা নিয়ে আসলাম, ভিউতে গিয়ে এটা ট্রান্সপারেন্সিটা বাড়াই দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। দেখুন কত সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নিচে আসবো, নিচে যেয়ে লেয়ার মার্কস এটা ক্লিক করব। হ্যাঁ, এটা ক্লিক করে ওকেতে দিব। দেখুন স্মুথভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং খুব দ্রুত। তাই সবাই সাথে থাকুন, পাশে থাকুন এবং চেষ্টা করে দেখুন, আপনিও পারবেন।